বেনজির আহমদ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, তাই না? আমরা আমাদের কাছে আবুধাবি থেকে ইউএই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউএই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউএই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি, আশা করি খুব শিগগির জানানো হবে। নেক্সট, সংসদে ওসমান হাদি হত্যার যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে ভারতে, তাদেরকে আনার বিষয়ে কথা উঠেছে। এটার আপডেটটা কি? তাদেরকে আনার বিষয়ে সেটা আপনাদেরকে অনেক আগে আপডেট দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে, সম্ভবত কলকাতায় আছে তারা। আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাব এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব। আপনার মাধ্যমে আমরা মানে একদম যেটা বলে অথেন্টিক যেটা খবর সেটা জানতে পেরেছি এবং সেটাকে আমরা কাউন্ট করি। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে সেইখানে সে অন্য পাসপোর্ট হোল্ড করেছে, তাকে আনা কঠিন হয়ে যাবে। আপনি 30 দিনের কথা বলেছেন, 3 দিনের মধ্যে পেপারস আপনি পাঠিয়ে দিয়েছেন। এখন কত আপডেট থেকে এদের রিপ্লাইটা আসলে কি পেয়েছেন আপনি? আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি না।